সাংবাদিকতা পাঠে ও মাঠে এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আমাদের সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগ গ্রিন ইউনিভার্সিটির একদল শিক্ষার্থী সম্প্রতি মুন্সিগঞ্জ জেলার 3টি জায়গায় কয়েকটি ব্যাচকে তাদের একাডেমিক কোর্সের আওতায় কেএসএ অর্থাৎ নলেজ, স্কিলস এবং অ্যাটিটিউড এই 3টা বিষয়কে প্র্যাকটিক্যালি তাদের মধ্যে পর্যবেক্ষণ করার জন্য কোর্স টিচার হিসেবে আমি ডক্টর অলিউর রহমান এবং আমার সাথে আমার বিভাগের কয়েকজন শিক্ষক ছিলেন এবং বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা ছিলেন। তো সেই রকমের প্রথমে আমরা মুন্সিগঞ্জে রেডিও বিক্রমপুর যে কমিউনিটি রেডিওটি রয়েছে সেই রেডিও বিক্রমপুর পরিদর্শনে আমরা যাই এবং সেখানে বাংলাদেশের অন্যতম সফল একটি কমিউনিটি রেডিও হিসেবে কমিউনিটি রেডিও বিক্রমপুরে আমরা পরিদর্শন করি এবং সেখানে স্টেশন ম্যানেজার শিবলি ভাই আমাদের সাথে ছিলেন। কেউ যদি হাতে কলমে শিখতে চায় তার জন্য দুর্দান্ত জায়গা হচ্ছে কমিউনিটি রেডিও, একেবারে হাতে কলমে শেখার সুযোগ আছে। প্রিয় শ্রোতা বন্ধু, আশা করি সকলে ভালো আছেন। চলে এসেছি আমাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা এবং শুনছেন এখন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন প্রাণের কথা মনের সুর রেডিও বিক্রমপুর 99.2 FM। রেডিও বিক্রমপুর হচ্ছে ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া। আমি খুব খুশি হয়েছি যে আপনাদের প্রত্যেকের চোখে মুখে যে একটা আগ্রহ বা শেখার জানার যে একটা কৌতূহল, তা আমার মনে হয় যে একদিন আপনারা এই বিশ্বকে জয় করতে পারবেন এবং আপনারা একদিন সেরা সাংবাদিক হবেন অথবা সেরা কোনো রাজনীতিবিদ হবেন অথবা সেরা কোনো প্রশাসক হবেন। আমি আশা করি এখান থেকে একজন ভালো গবেষক বের হবে। দ্বিতীয় পর্যায়ে আমরা শিক্ষার্থীদের আরো একটি অংশকে নিয়ে যাই। মুন্সিগঞ্জের বিভিন্ন জায়গায় বেদে কমিউনিটি রয়েছে এবং এই বেদে সম্প্রদায় তাদের জীবন, তাদের জীবনের বিভিন্ন অংশ তারা বোঝার চেষ্টা করে। বাদ বের করে হেরে ব্যস্ত আছে, মনে করেন কারো অল্প বাদ, কারো বেশি, কারো কম, কারো ডাক্তারের চিকিৎসা করবে। মুন্সিগঞ্জে শিক্ষা সফরে আমাদের শিক্ষার্থীদের নিয়ে তৃতীয় পর্যায়ে আমরা চলে যাই মুন্সিগঞ্জের অন্যতম একটি পেশাদারী গণমাধ্যম সংস্থা দৈনিক সভ্যতার আলো অফিসে এবং সভ্যতার আলোর সম্পাদক মিস্টার মীর নাসিরউদ্দিন উজ্জ্বল আমাদের সাথে ছিল, ব্যবস্থাপনা সম্পাদক আমাদের সাথে ছিল এবং তাদের বিভিন্ন চ্যালেঞ্জের গল্পগুলো এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে একটি পত্রিকা কিভাবে গণমানুষের কণ্ঠস্বর বা গণমানুষকে তথ্যায়িত করে তথ্য সেবা দিয়ে কিভাবে টিকে ছিল, টিকে আছে, ভবিষ্যতেও টিকে থাকবে সেই প্রত্যয় ফুটে উঠেছিল তাদের ব্রিফিং এর মধ্য দিয়ে। তো আমি মনে করি যে আমাদের শিক্ষক শিক্ষার্থী মিলিয়ে যে টিমটি গিয়েছিল তাদের একটি স্মরণীয় গল্প হয়ে থাকবে, অভিজ্ঞতার গল্প হয়ে থাকবে এবং ভবিষ্যতে কলম ক্যামেরায় কাজ করার প্রেরণা হয়ে থাকবে এই গুরুত্বপূর্ণ শিক্ষা সফর।